والعدل والإحسان، ونهانا عن الذل والفتنة والفساد والإرهاب، وعلى آله وصحابه وأهل بيته أجمعين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحابه وأهل بيته أجمعين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: رب لولا أخرتني إلى أجل قريب فأصدق. وقال تعالى: بسم الله الرحمن الرحيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद। ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ले अला मरहबा मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। दयाल अल्लाह दया करो, नसीब करो मदीना।
صل على مولانا محمد وعلى آل سيدنا محمد الله 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 لا إله إلا هو الله 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 لا إله দুই নয়নে যারে দেখলে দোজখ হয়ে হারাম স্বপনেতে দিও দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত ওলামা ইকরামগণ, মুরব্বিয়ান ইউজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, দূর দূরান্ত হতে আগত অলি প্রেমিক, নবী প্রেমিক, সুন্নি মুনাফিক রাসূল ভাই ও বাবারা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইয়েরা, বিশেষ করে চণ্ডীতলা বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে সফরের চতুর্থ জুমআতে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তঃস্থলতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে অসংখ্য মানুষ থেকে বাছাই করে রব্বুল আলামিনের ঘরে জুমার দিন উত্তম পোশাক পরিধান করে, আতর সুবাস ব্যবহার করে আল্লাহ পাকের নামে পাকের জিকির করার সুযোগ করে দিয়েছেন। ওই রব্বে কায়নাতের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরানি কদম পাকে জানে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসে সমস্ত পৃথিবীর মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন, বিশৃঙ্খল মানুষকে সুশৃঙ্খল করে দিয়েছেন। ওই নূরানি নবীর নূরানি কদমের উম্মত আমরা হতে পেরেছি। সেই নূর নবীজির নূরানি কদম পাকে জানে দরুদ ও সালাম মহব্বতে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজ আলোচনার বিষয় হচ্ছে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের পরিণাম ভয়াবহ। এই বিশৃঙ্খলাকারী এবং যারা সন্ত্রাসবাদ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের অন্তরে ভয় ভীতি দিয়ে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে এবং হাদিসে পাকের মধ্যে তাদের ব্যাপারে যেই ধরনের ভয়ঙ্কর কথাগুলো বলা হয়েছে, এই ব্যাপারে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা 100% সত্য, ঠিক কিনা বলে? আমরা যারা পৃথিবীর মধ্যে এসেছি, এই পৃথিবীর থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনের দিকে, বলেন না মারহাবা। এই বিশৃঙ্খল অশৃঙ্খল
ফিতনা ফাসাদের দুনিয়া থেকে আমাদেরকে শান্তির দিকে, জান্নাতের দিকে, আখিরাতমুখী হতে হবে, যেখানে গেলে নবীর দিদার পাওয়া যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে দেখার ব্যবস্থা নেই। আল্লাহকে দেখতে মন চায় আমাদের, চায় তো ইনশাআল্লাহ। সে আল্লাহর দিদার আমরা পাবো কবরের মধ্যে গেলে। বলেন না আল্লাহু আকবার। তো যেই স্রষ্টা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর চেহারা দিলেন, কথা বলার জন্য মুখ দিলেন, হাত দিলেন ধরার জন্য, পৃথিবীর লাল নীল সাদা কালা এগুলো দেখার জন্য চক্ষু দিলেন, কোরআন দেখে দেখে পড়ার জন্য আল্লাহ তাআলা চক্ষু দিলেন। এই আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর। সেই মহান রব্বুল আলামিনের দিদার আমরা তখনই পাবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহের মধ্যে জান থাকবে, আমরা দিদার পাবো না। আল্লাহর দিদার পাওয়ার জন্য এই ধরাধাম থেকে বিদায় নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষণস্থায়ী জিন্দেগি আখিরাতের জিন্দেগির থেকে গুরুত্ব কম নাকি বেশি? গুরুত্ব কম এই ক্ষণস্থায়ী জিন্দেগি। কারণ এখানে তো আমরা রবের দিদার পাইতেছি না। আমাদের মূল টার্গেট হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিদার। যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য নেয়ামত রাজির মধ্যে বেশিরভাগ নেয়ামতই তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জান্নাতের নেয়ামতের কিছু স্বাদ বোঝার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নেয়ামত দিয়েছেন, তাও কত অসংখ্য অগণিত নেয়ামত। বলেন আল্লাহু আকবার। এগুলো আমরা হিসাব করে শেষ করতে পারবো না। সেই জান্নাতের নাজ নেয়ামতের কথা চিন্তা করার জন্য রব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে, দুনিয়ার মধ্যে আমাদেরকে কিছু কিছু নেয়ামত দিয়েছেন, কিন্তু মূল নেয়ামতের ভান্ডার হচ্ছে আল্লাহর জান্নাত। বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতে যদি আমাদের মন চায়, কে চায় না? তো মন চাইলে এই দুনিয়ার মধ্য থেকেই জান্নাত হাসিল করে নিতে হবে। সুবহানাল্লাহ বলে। জান্নাত মৃত্যুর পরে পাবো, কিন্তু জান্নাত লিখাইতে হবে, জান্নাতি ওয়ালা হইতে হবে দুনিয়ার মধ্যে। জান্নাত পাবো মরার পরে, কিন্তু জান্নাত ওয়ালা আল্লাহর দরবারে ফেরেশতাদের খাতায় লিখাইতে হবে দুনিয়ায় থেকে। কারণ এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের আখিরাতের শস্যক্ষেত্র। আপনি যত ভালো বীজ বপন করবেন, পরিচর্যা করবেন, আপনার ফল জান্নাতে গিয়ে আখিরাতের ময়দানে তত বেশি ভালো পাবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের মরার কথা চিন্তা করতে হবে। কারণ আপনি আমি একদিন মরে যাব, মরার সাথে সাথে আমাদেরকে আস্তে আস্তে আপন মানুষগুলো আস্তে আস্তে পর হতে থাকবে। মৃত্যুর পর সর্বপ্রথম আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে আপনার নাম। যখন আপনার মৃত্যুর খবর শুনবে, তখন মানুষগুলো তখন দলে দলে দেখতে আসবে। এবার বলবে, মৃত ব্যক্তির লাশ কোথায়? নাম অনেকেই বলবে, অনেকেই বলবে না। অমুকের লাশ কোথায়? এটার থেকে বেশি বলবে, মৃত ব্যক্তির লাশ কোথায়, লাশটা একটু দেখব। আপনার নাম আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে, মানুষের মন থেকে এ নাম দূরে চলে যাবে। আপনার সহায় সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, যা কিছু রয়েছে, সৌন্দর্য, আপনার ক্ষমতা, যশ, প্রতিপত্তি, সব কিছু আস্তে আস্তে মানুষ ভুলতে থাকবে। ঠিক কিনা বলেন? কিছুই থাকবে না। ডান হাত বাম হাতে আপনি 10টা আংটি পরতেন, মৃত্যুর পরে এগুলো খুলে ফেলা হবে। রঙিন পোশাকগুলো খুলে খুলে আপনাকে সাদা কাপড় পরাইবে, সিলাইবে। ঠিক কিনা বলে? কেউ বলবে না উনি তো খুব ধনী ছিল, একটা আংটি ওনার হাতে রেখে দেই, বলবে কেউ? উনি খুব ধনী ব্যক্তি ছিল, ওনাকে একটু রঙিন পোশাক পরায় কবরের মধ্যে দাফন করি, এরকম বলার কেউ থাকবে না। সব মানুষগুলো আস্তে আস্তে পর হয়ে যাবে। সেই জন্য বাবারা, ভাইয়েরা আমার, আমরা যে এত বড়াই করি, এত টাকা পয়সার অহংকার করি,
এই অহংকার আপনার মরার সাথে সাথে সব কিছু আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। একমাত্র আপনার সঙ্গী হবে আপনার ঈমান ও নেক আমল। সুবহানাল্লাহ। যেটা আপনার দেখা যায় না, ঈমান মূল্যবান, সেটাও দেখা যায় না। আর আমলের যেই সওয়াব, এই সওয়াবটাও দেখা যায় না। এমন দুইটা গায়েবী জিনিস আমাদের সঙ্গী হবে। বলেন আল্লাহু আকবার। আর যত সহায় সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র ভালাকানা, যত ধরনের বিলাসিতা রয়েছে, কোনো ধরনের বিলাসিতা আল্লাহ তাআলার দরবারে আমরা যখন যাব, আমাদের সঙ্গে কোনো কিছুই যাবে না, শুধুমাত্র যাবে আমাদের নেক আমল আর ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমান হতে হবে মজবুত, আর আমল যার যত বেশি ভালো হবে, বেশি হবে, আখিরাতে আপনার আমল নামায় তত বেশি সওয়াব অর্জন হবে এবং আপনার জন্য জান্নাতের রাস্তা খুব দ্রুত খুলে যাবে। বলেন আল্লাহু আকবার। কারণ মৃত্যুর পরে তো আমাদের আর ভালো কাজ করার ক্ষমতা থাকবে না। থাকবে কারো? প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক। রব্বুল আলামিন বলবে, ও মানুষ, ও আমার বান্দা, তোমার কোনো চাহিদা আছে কিনা? তুমি যে এত পাপ করলা, কেন এই পাপ করলা, কি চাও? এখন তো তোমার আমল নামার অনুযায়ী তুমি জাহান্নামী হয়ে যাবা, তোমার মনে কি চাহিদা? ওই বান্দাগুলো কবরের মধ্যে বলবে, তার জবান খুলে দিবেন কে? জোরে বলেন কে? তো মানুষ মরে গেলে কথা বলতে পারবে কি পারবে না? জোরে বলেন। মানুষগুলো, মরা মানুষগুলো লাশ ওই কবরের মধ্যে শুয়ে থাকবে। ওই লাশগুলোর জবান খুলে দিবেন আল্লাহ। আমার আল্লাহর বান্দারা তখন বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ও বারে ইলাহি, দুনিয়ার মধ্যে যা কিছু শুনেছি, কবরের আযাব, হাসরের ভয়াবহ লাইন, জান্নাত জাহান্নামের সুসংবাদ এবং দুঃসংবাদ, এগুলো তো শুনেছি মাওলা, পাত্তা দেই নাই। দান সৎকার ফজিলত সম্পর্কে শুনেছি, কোনো কিছু পাত্তা দেই নাই। সব খালি ব্যাংকের মধ্যে পঞ্জীভূত করেছি, টাকার পাহাড় করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, দান সৎকার ঠিকমতো করি নাই। এখন দেখি ওগুলো সব সত্য। সুবহানাল্লাহ বলে। এখন দেখি ওগুলো সত্য। ও রব্বুল আলামিন, লাউলা আখরতানি, আপনি যদি আমাদেরকে আরেকটা বার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। ও রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে আরেকটা বার সুযোগ দেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, তাহলে আমরা আপনার সাথে ওয়াদা দিচ্ছি গো মাওলা, আপনার দরবারে ওয়াদা দিচ্ছি, আরেকবার যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর সুযোগ করে দেন, তাহলে আমরা একটা ফরজ নামাজও কাজা করব না। আল্লাহু আকবার বলেন। একটা রোজাও মিস করব না, নফল রোজাও ছাড়ব না, ফরজ তো দূরে থাক, হজ করব, উমরা করব, যাকাত দেব, দান সদকা কোনোদিন মিস হবে? আল্লাহু আকবার বলে। মরার পরে আফসোস করে করে বলব, মাওলা আরেকটা বার সুযোগ দেন। সুযোগ দিলে আমি একটা ভালো কাজও ছাড়ব না, কিন্তু আমাদের আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে মৃত্যুর পরে আমি আপনি কি বলবো, মৃত্যুর পরে আমি আপনি কি বলবো, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমার নবীকে, নবীর দ্বারা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী মরার পরেও যে আপনার উম্মতেরা, আমার বান্দারা কি বলবে, এটা একটু তাদেরকে স্মরণ করায় দেন। আল্লাহু আকবার বলে। তার মৃত্যুর পরের কথা আমরা কি বলবো, এটা আমরা এখনই জানতে পারলাম। তার মানে বোঝা গেল কি, মৃত্যুর পরে এটা বলার থেকে এখন তো আমরা জীবিত রয়েছি, দান সৎকার দরকার আছে কি নাই? নামাজ রোজার দরকার আছে কি নাই? শুধু জুমার দিন নাকি? জুমার দিনের নামাজের ফজিলত রয়েছে, কিন্তু জুমার দিনের ফজিলত পরিপূর্ণ তারাই পাবে
যারা সপ্তাহের মধ্যখানের নামাজগুলো ঠিকমতো আদায় করে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, ও আমার উম্মতেরা, তোমরা যদি মাঝখানের নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করো, এই 2 জুমার নামাজের কারণে মধ্যবর্তী সকল সগীরাগুলো আল্লাহ তোমার মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের পদে পদে সগীরা গুনার অভাব নেই। তো এখন শুধু জুমার নামাজ দ্বারা আমরা কতটুকু ফায়দা অর্জন করতে পারবো, এটা আমরা যারা জুমার নামাজ পড়ি তারাই বুঝি। 1 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ, জুমার থেকে ফজিলত কোনো অংশে কম নয়, অনেক ফজিলত। দিনের শুরুর নামাজ। সেজন্য বাবারা, ভাইয়েরা, যেহেতু মৃত্যুর পরে আর আসার সুযোগ নেই, আসতে পারবো না, আমল আমাদের আর করতে পারবো না। ইচ্ছা থাকবে মাওলা জাহান্নামের ভয়ঙ্কর যে শাস্তি, দেখা যায় যে 1 টাকা দান করলে আলেম ওলামা বলছেন জান্নাতে একটা গাছ লাগানো হয়, সেই গাছটা 100 হাত লম্বা, আরশের মধ্যে ছায়া দিবে আল্লাহ তাআলা। ওই দান করা গাছটা জান্নাতের মধ্যেই জাহান্নামের কঠিন শাস্তি থেকে ছায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা শুনিনি, আমাদের কাছে হাত পেতেছে মুসাফির ভিক্ষুক, মসজিদের দান বক্স ছিল। 2000 সালে যে 2 টাকা দিয়েছি মসজিদে, 2023 সালে এসেও 2 টাকা দিয়েছি। এখন দেখি দানের কত পাওয়া। আল্লাহু আকবার বলে। এ মাওলা, আরেকটা বার সুযোগ দাও, তাহলে আমরা বেশি বেশি দান করব, 1 টাকাও সাথে রাখবো না, সব কিছু আল্লাহর রাস্তায় সঁপে দেব। আল্লাহু আকবার বলে। কিন্তু আর সুযোগ থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন, যারা পাপী তাদেরকে আমি বারবার সুযোগ দিয়ে দেখেছি, সুযোগ দেওয়ার পরে শুধু তাদের পাপের মাত্রাই বাড়তে থাকে। ঠিক কিনা বলেন? চোরকে যদি সুযোগ দেন, এই চোর ভালো হয় না, জাতি চোর, খানদানি চোর, চুরি আরো বাড়াইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন, আমি বারবার তোমাদেরকে সুযোগ দিয়েছি, কত পাপ করেছো, আমি সাথে সাথে গজব নাজিল করি নাই, কিন্তু তোমরা বুঝতে পারো নাই। আমি সুযোগ দেওয়ার পরে তোমাদের পাপের মাত্রাই বেড়েছে, এখন আর সুযোগ দিলে কি হবে? সুতরাং আর কোনো সুযোগ নেই। তুমি তোমার 1 জাররা পরিমাণ যেই নেক আমল করেছো, ওই জাররা পরিমাণ নেকির হিসাব লও। আর 1 জাররা পরিমাণ বদ করেছো, খারাপি করেছো, ওই জাররা পরিমাণ বদেরও হিসাব আজ তোমার সামনে। কোনো উপায় থাকবে না। সেই জন্য উপায় যখন থাকবে না, তখন শুধু আফসোস করে কি লাভ হবে? এখন আমাদের জীবন আছে, আমাদের নামাজ দিয়ে, আমাদের সুন্নত দিয়ে, আমাদের তাহাজ্জুদ দিয়ে, রোজা দিয়ে আমাদের জীবনকে সুন্দর করতে হবে কি হবে না? যদি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, তাহলেই আখিরাত জীবন সুন্দর হবে। আমরা আমাদের বাড়ি কবর হবে আসল ঠিকানা। সেই জন্য এই নিজের 63 বছর, 64 বছর, 50 বছর হায়াতের জন্য আমরা যে এসিযুক্ত বাড়ি করি, খাট পালং কত কিছু আরামের জন্য করি, কিন্তু এগুলো তো একটাও বাবা কবরে যাবে না। কবর তো শুধু মাটির মধ্যে। আপনি যত বড়ই কোটিপতি হন আর ভিক্ষুক হন, রাস্তার ফকির হন, একইভাবে মানুষগুলো আসবে, জানাজা পড়াবে, একটা তাকবীরও বেশি দেওয়া হবে না, একটা বালিশ দেওয়া হবে না আদর করে, খাটের মধ্যে শোয়ানো হবে না। সেই সেমভাবে কবর করা হবে, সেমভাবে মাটি দেওয়া হবে। এই মাটির মধ্যে কোনো বালিশ নাই, বিছানা নাই। তাহলে আমি যে আমার আরামের জিন্দেগির জন্য একটু ফ্যান না থাকলে 2 ঘন্টা যদি কারেন্ট না থাকে, মানুষগুলো দেখা যায় রাস্তার মধ্যে, কেউ রাস্তায় কেন বলে যে হুজুর বাসার মধ্যে গরম, কারেন্ট নাই, কিন্তু বাবা কবরের মধ্যে কারেন্ট আসেনি। জোরে বলেন, এসি আছে, সুবহানাল্লাহ বলেন না? এসিও আছে, কারেন্টও আছে, নিয়ে যেতে হবে দুনিয়া থেকে। আল্লাহু আকবার জোরে বলেন। আর যেমন ইয়া রাসূলুল্লাহ নাই বললো কি? এগুলো আছে, আরো উন্নত প্রযুক্তি কবরের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনাকে আমাকে অর্জন করে নিতে হবে। এমনিতে তো কবর অন্ধকার, দুনিয়ার কোনো লাইট ফ্যান নেই, কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আপনার চেহারাকে সৌন্দর্য করেন, তাহলে জান্নাতের লাইট দিয়ে কবর আলোকিত করবেন আল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আপনার আমলগুলো সুন্দর হয়,
কবরে চিপা থাকবে না, 4 হাত থাকবে না। হাদিস শরীফে আমার নবী বলেছেন, ও আমার উম্মত, তোমার যদি গুনাহগুলো তুমি দুনিয়ার মধ্যে মুক্তি করতে পারো, কবরের মধ্যে গেলে তুমি চোখে যত দূর দেখবা তত দূর লম্বা তোমার একটা রুম হয়ে যাবে, যেই ঘরে তুমি থাকবা। আল্লাহু আকবার। লাইট ফ্যান আছে কি নাই? এসির ব্যবস্থাও আছে, লাইট ফ্যানের ব্যবস্থাও আছে, পাহারাদার থাকবে আপনার বাড়ির মধ্যে। কবরগুলো নুরানি করা হবে মুমিনের জন্য, আর কবরটা অন্ধকার পোকামাকড়ের বাসা করা হবে। যারা সন্ত্রাসী করে, যারা পৃথিবীর মধ্যে মানুষের অন্তরে ভয় ঢোকায়, যারা নির্বিচারে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, ঠিক কিনা বলেন? যারা মানুষকে ধোঁকা দেয় আর চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, অযথা মানুষকে হত্যা করে, আছে কি নাই? হত্যাকারী আছে কি নাই? কোরআনে কারীমের মধ্যে আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদার 32 নম্বর আয়াতে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তো মুমিন বান্দা, একে অপরের ভাই। সুবহানাল্লাহ বলেন। একে অপরের ভাই, এই ভাইয়ের বন্ধন তোমরা অটুট রাখো। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, পৃথিবীর মধ্যে সন্ত্রাসী সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ডিমের দাম বাড়ায় দেয় অযথা, লবণের অভাব নাই, লবণের দাম বাড়ায়, আছে কি নাই? ফিতনা ফাসাদ তৈরি করে দেয়, অভাব, কিন্তু মওজুদের অভাব নাই, মজুদ করে, অভাব সৃষ্টি করে, ফিতনা তৈরি করে। আমার আল্লাহ বলেন, এই ধরনের ফিতনাবাজ, ধোঁকাবাজ, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, একটা মানুষকে কেউ যদি হত্যা করে পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে, আমি আল্লাহ বলে দিলাম তারা যেন গোটা কায়নাতের সব মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। আর যারা অন্যায়ভাবে হত্যা করে, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি একটা বিপদ থেকে আরেকটা মানুষকে বাঁচায়া দেয়, একটা মানুষের জীবন রক্ষা করে বিপদ থেকে, আমার আল্লাহ বলেন সেজন্য সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচাইলো। আল্লাহু আকবার। মানে ইয়া রাসূলুল্লাহ, আমরা কত ধরনের বিপদে পড়ি। অনেক সময় টাকা বাংতি পাওয়া যায় না, এই টাকা বাংতি দেওয়াও আপনার নাজাতের একটা ওসিলা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যে মুমিনের একটা বিপদ দূর করে দেয়, আমার আল্লাহ জাহান্নামের একটা বিপদ তার থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 500 টাকার নোট নিয়ে 20 টাকার বাংতি নাই, রিক্সা ভাড়া দিতে পারি না, রিক্সাওয়ালাও ছাড়ে না, আপনিও পড়ছেন বিপদে, আছে কি নাই? এই সময় আপনাকে যেই ব্যক্তি ভাঙতি দিয়ে আপনাকে সহযোগিতা করলো, মুমিনের আত্মার প্রশান্তি হয় কি হয় না? সেই সময় আপনি যে তার বিপদ রক্ষা করলেন, এই টাকা ভাঙতি দেওয়ার কারণে আপনার জাহান্নামের একটা শাস্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। বললেন সুবহানাল্লাহ। আর আমরা এখন পৃথিবীর মধ্যে কিছু মানুষ দেখা যায়, আজাইরা ঘুরে, আর মানুষকে কোথায় বিপদে পড়ে ওই বিপদকে জরিয়া করে সে ফায়দা লোটার লোক আছে কি নাই? যে সমাজে না থাকতে পারে, কিন্তু সারা পৃথিবী ব্যাপী এই ধরনের লোক আছে, সুবিধাবাদী, কোনো কামকাজ নাই, খালি দেখেছে কোন জায়গায় পেস্ট লাগে যেখানে, সেখানে যে বাদীর কাছ থেকেও টাকা নেয়, বিবাদীর কাছ থেকেও টাকা নেয়। এই ধরনের লোক আছে। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, যারা মুমিনের মধ্যে ফয়সালা করে দাও, এর মধ্যে নাজাত, আর যদি পেস্ট লাগায় দাও, তাহলে তোমার পেস্ট ছুড়ানোর মতো কেউ থাকবে না, কারণ মুমিনের পেস্টগুলো আমার আল্লাহ ছুটাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা মুমিনের মধ্যে গিট্টু লাগায় রাখে, জায়গা জমিন নিয়ে ভাইয়ের মধ্যে শত্রুতা লাগায় রাখার লোক আছে কি নাই? এই মেজু ভাইরে বলে অমুকে ওইটা বলছে, তোর বড় ভাই কেমনে বললো, আবার বড় ভাইকে বললে তোমার ছোট ভাই তোমাকে এই ধরনের কথা কিভাবে বলে।
এই ধরনের গিট্টু লাগে যারা রাখে তাদের কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ বলেছেন, ও মুমিন বান্দারা, তোমরা এক মুমিন আরেক মুমিনের মধ্যে যেই পেস্ট লাগে এগুলো তোমরা সমাধান করে দাও, তোমার জাহান্নামের পেস্ট আমি আল্লাহ ছুটিয়ে দেব। আল্লাহু আকবার। সেই জন্য সাবধান হয়ে যান যারা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে জড়িত। কাম কাজ নাই, শুধু মুমিনের বিপদের আশায় থাকেন, কোথায় তালাক হয়, কোথায় পেস্ট লাগে, কোথায় চুরি করে, এই ধরনের আশা নিয়ে তারা ফায়দা লোটে। নাউজুবিল্লাহ জোরে বলেন। সেই জন্য মুমিনের বিপদে মুমিন এগিয়ে আসবে। মুমিনের হাদিস শরীফের মধ্যে এটাও বলা হয়েছে, ও পৃথিবীর ফিতনা ফাসাদ তো সৃষ্টি করা যাবেই না, বরঞ্চ মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিম বাস করে সেই অমুসলিমকেও হত্যা করার সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। বলেন আল্লাহু আকবার। তুমি ইসলামের দাওয়াত দাও, তুমি কালেমার দাওয়াত দাও, কিন্তু অন্যায়ভাবে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু বৌদ্ধ যে কোনো ধর্মের লোক হোক, মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ইসলামের দাওয়াত দিতে হবে। হ্যাঁ, সে যদি ইসলামের ক্ষতি করে, মুসলমানদের ক্ষতি করে, তাহলে তাকে জালেম বলে তার শাস্তি দিতে হবে, কিন্তু শুধুমাত্র সে অমুসলিম এই জন্য তাকে হত্যা করবে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন, ও মুমিনেরা, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনে খেলার চলে অস্ত্র দিয়ে ইঙ্গিত করা যাবে, ইঙ্গিত করতে পারবে না, দিলাম মাইরা, এরকম ইঙ্গিত করা যাবে না। আর এখন আমাদের সন্তানদেরকে ফ্রি ফায়ার খেলার মাধ্যমে অস্ত্র ধরানো শেখানো হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, তোমরা যদি অস্ত্র ধরো ইঙ্গিত করো যে মেরে দিলাম, তুমি কিন্তু মারো নাই, ওই সময় শয়তান আসবে, শয়তান আইসা বলবে দে মাইরা। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার কারণে তুমি মেরে দিলা, এর কারণে তোমাকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। শয়তান আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মসজিদে আছে কি নাই? মসজিদেও শয়তান আছে। এরা নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, কেউ কেউ বলে হুজুর তাড়াতাড়ি খুতবা শেষ করে না কেন, সালামটা ফিরাই দেখি দৌড় মারে, আছে কি নাই? মসজিদে বেশিক্ষণ ভালো লাগে না, শয়তান ওয়াসওয়াসা দেয়। এই ক্ষমতা নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যারা পাক্কা ইমানদার হয়ে মুমিন বান্দা যখন আসবে, দোয়া কালাম পড়বে, তার কাছে শয়তান আসতে পারে না। আর যারা ওই দোয়া কালাম পড়ে না, কোনো রকম মসজিদে আসছে, মায় বক্তাছে, বাবায় বক্তাছে, জুমার দিন আলোচনা শুরু হয়ে গেছে, এখনো যাও না কেন, এই পেশার মধ্যে পয়রা আসছেন, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে। তাড়াতাড়ি কোনো রকম জামাতের সালামটা ফিরাইলেই দৌড়, আছে কি নেই? সুন্নত পড়ব কি? সুন্নত আছে কি নেই? বাদাল জুমা, বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা, এটা যদি ছেড়ে দেন তাহলে গুনাহগার হবেন। কবলাল জুমা 4 রাকাত এই জামাতের আগে, এটাও সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহগার হবেন। তো এখন আমরা যদিও কাবলাল জুমাটা পড়ি জামাতের কারণে, বাদাল জুমা অনেক যুবক ভাইরা এটা আমরা পড়ি না। শয়তান তাদেরকে ভালো করে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। সেজন্য সর্বদা আল্লাহ তাআলার দরবারে তৌফিক চাইব যেন শয়তানের ওয়াসওয়াসা হইতে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। সকলে বলে আমিন। রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে সুসংবাদ দিয়েছেন, বিভিন্নভাবে সতর্ক করেছেন। পরে পৃথিবীর মানুষ, যদি তোমরা তোমাদের এই মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিম বাস করে আর তোমরা যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করো, তাহলে তুমি জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে জান্নাতের মধ্যে এমন সুঘ্রাণ, যেই গ্রাম 40,000 বছরের রাস্তা, এই 40,000 বছরের রাস্তার দূর থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহু আকবার। আর বলি ইয়া রাসূলুল্লাহ, মানে আপনি হাইটা হাইটা যাইতেছেন 40 বছর, আর 40 বছর লাগবে যাইতে। সেই 40 বছরের দূরত্ব থেকে আমার আল্লাহর জান্নাতের এমন সুঘ্রাণ পাওয়া যায়,
আর আপনি যদি একজন অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করেন, যে করবে সে এই 40 বছরের দূর থেকে যেই সুঘ্রাণ পাওয়া যায় সেই সুঘ্রাণও সে পাবে না। এবার সুঘ্রাণ যদি না পায় তাহলে কি সে জান্নাতে যাবে? কথা বলেন, যাবে কি যাবে না? জান্নাতে যেতে পারবে না। এই জন্য বাবা, যত অন্যায় অপরাধ আছে এগুলো থেকে আমরা যতদূর পারি দূরে থাকব। যদি আপনি জানতে পারেন কোনো ব্যক্তি জালেম, অত্যাচারী, প্রকাশ্যে অত্যাচার করে, প্রকাশ্য মানুষের ওপর জুলুম করে, তাহলে যদি আপনি তার সঙ্গ দেন তারও একই অবস্থা। আপনি যদি জানেন যে ওই ব্যক্তিটা জালেম, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, অন্যের হক মেরে খায়, অন্যের হক মেরে খায়, এই ধরনের লোকের যদি আপনি সঙ্গ দেন তাহলে আপনিও 40 বছরের দূরে থেকে যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় সে ঘ্রাণ থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আজ আমরা দুনিয়ার মধ্যে এই ধরনের লোকে বেশি, যার ক্ষমতা বেশি, সন্ত্রাসের দিকে, এর দিকে আমরা সবাই ধাবিত হই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক, আপনার জন্য লাজেম। এগুলো যদি ইচ্ছা করে আমার আল্লাহ তাআলা বিভিন্ন আপনার ভালো কাজের কারণে মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনার একটা ভালো কাজ দেখেছেন, আমার আল্লাহ অসংখ্য সগীরা গুনাহগুলো ওই একটা ভালো কাজের কারণে, ওই যে আপনি টাকা ধার দিছেন, ওই যে আপনি বিপদের সময় বাংতি করে দিছেন 500 টাকার নোট, সেই যে মানুষের অস্থিরতার সময়ে যে আপনি তার অন্তরে প্রশান্তি দিয়েছেন, হতে পারে এর ওসিলায় আপনার অসংখ্য সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হক। কিন্তু আপনার কাছ থেকে একজন লোক 5 টাকা পায়, আপনার কাছ থেকে একজন লোক জায়গা পায়, জমি পায়, এই যে এগুলো হচ্ছে বান্দার হক। এই বান্দার হক আমাদের অসংখ্য অগণিত মানুষের সাথে এই যে লেনদেন জড়ায় আছে, কারো 5 টাকা মেরে খাচ্ছি, কারো 5,000, কারো 10,000, কারো 20,000, কারো 20 লাখ মারার লোক আছে কি নাই? এগুলো বাবা আপনি দেখতেছেন হয়তো 5 টাকা, কিন্তু হাসরের ময়দানে এগুলো বিরাট আকার ধারণ করবে। এমনও হতে পারে 1 টাকা আপনার জীবনে অন্যায়ভাবে অন্যের হক আছে, ভাগ্যক্রমে ওই ব্যক্তিটার হিসাব করে জাহান্নামী হয়ে গেল, কিন্তু আপনি জান্নাতি হয়ে গেলেন আপনার আমল নামার কারণে। ওই জাহান্নামী যে লোকটা, এই লোকটা তার আমল নামায় দেখতে পেল অমুকের কাছে আমার 1 টাকা আছে। সুবহানাল্লাহ বলেন। কয় টাকা? ওই যে আপনার জান্নাতি হয়ে গিয়েছেন, 1 টাকার জন্য আল্লাহর দরবারে বলবে, ও আমার মাওলা, আমি তো 1 টাকা পাইতাম ওই ব্যক্তির কাছে, এখন আমার সাথে তার সাথে বোঝাপড়া। আল্লাহ বলবেন ডাকো তাকে। এবার মুখোমুখি হওয়ার পরে বলে, কি চাও? তোমাকে সওয়াব দিয়ে দেই, নামাজের সওয়াবগুলো নিয়ে যাও। বলতে দরকার নাই নামাজের সওয়াব, 1 টাকার কারণে আমি যেই একটু গুনাহের কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি, আজ আমার টাকা দিয়ে কোনো দরকার নাই, কারণ টাকা দিয়ে আখিরাতে কোনো কাজ আছে? টাকা দিয়ে কাজ নাই, 1 টাকার দরকার নেই। আমি চাই যতটুকু সওয়াব দরকার জান্নাতে যাওয়ার জন্য, তোমার জীবন থেকে ততটুকু সওয়াব চাই, অন্যথায় আমি দায়ভার ছাড়ব না। সেও না পারবে, না দেওয়ার কোনো ক্ষমতা নাই। আবার দিলে সে হইতেছে কি, এতক্ষণ জান্নাতি ছিল, এখনো 1 টাকার যখন আরজ হয়ে গেছে, কেস হয়ে গেছে, 1 টাকার ওই সওয়াবগুলো সব নিয়ে গেল, আর সে হয়ে গেল জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাতে শোয়ার আগে আপনার কাছ থেকে কে কত টাকা পায় এগুলো একটু হিসাব করেন। আর না হয় আজকে হয়তো আপনাকে মাফ করে দিছে, হয়তো 1 টাকা কিছু বলে না, 5 টাকা কিছু বলে না, চাইলেই দেন ধমক, চাইলেই দেয় ধমক। আসে না এই ধরনের লোক? টাকা চাইলে, পাওনা টাকা চাইলে ধমক দিয়ে দূর করে দেয়, চোখ সরম মুখ সরম চাইতে পারে না, অসংখ্য আছে। এই যে এগুলো আপনার বান্দার হক। আর যতক্ষণ বান্দার হক মাফ না করবে, ততক্ষণ আমার আল্লাহ বান্দার হক মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক মাফ করবে না।
সেজন্য আপনার 1 টাকায় হাসরের ময়দানে হতে পারে পেস্তা গায়ে দিতে পারে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সকল মুমিন মুমিনের ভাই বলেন মারহাবা। পৃথিবীর সব মুমিন একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আমার নবী বলেছেন, তোমরা হচ্ছে সকল পৃথিবীর মুমিনরা একটা অঙ্গের মতো। তোমার যেমন ডান হাতের একটা আঙ্গুলে ব্যথা পাইলে বাম হাতেও বুঝতে পারে, সারা অঙ্গ বুঝতে পারে। এই জন্য পৃথিবীর এক প্রান্তের মুসলমান যখন কষ্টে জর্জরিত হয়, তখন অপর প্রান্তের মুসলমানের মধ্যে কষ্ট অনুভূত হতে হবে। এই জন্যই তুমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। উত্তম মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ হতে অপর মুসলমান সম্পূর্ণ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমাদের মধ্যে যখন আমরা চলতেছি, আমাদের কিছু ঐক্যের ডাক শোনা যায় যে হুজুররা এত বাকখণ্ড কেন, বলে না? কথা বলেন, বলে কি বলে না? এটা কমন ডায়লগ যে হুজুরদের মধ্যেই শত ভাগ। এই ভাগ এখন নয়, এই ভাগ রাহমাতুল লিল আলামিন সরওয়ার কায়নাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, যিনি দ্বীনের প্রচারক, যিনাকে ঈমান, জিনার উপর বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। জিনার উপর, যার উপর কালেমা না পড়লে মুসলমান হওয়া যায় না, ওই নবী দোজাহা সরওয়ারে কায়নাত আমার নবী বলছেন, খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সর্বোচ্চরের স্বর্ণের যুগ হচ্ছে আমি নবীর যুগ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার সাহাবাদের যুগ। সাহাবাদের যুগে, নবীর যুগে আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের দ্বারা আল্লাহর নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মুমিন বান্দারা, তোমরা যেভাবে চলাফেরা করতেছো আমি লক্ষ্য করছি তোমাদের এই মসজিদের মধ্যে ভালোর সাথে কিছু মন্দ আছে। নাউজুবিল্লাহ বলেন। খেয়াল করেন, ভালোর সাথে মন্দ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা কানাল্লাহু লিয়াযারুল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। এ মুমিনেরা, আমি লক্ষ্য করেছি মসজিদের মধ্যে তোমরা নবীর সাহাবারা ভালো রয়েছো, এই ভালোর মধ্যে কিছু ভেজাল ঢুইকা গেছে, মুনাফিক ঢুইকা গেছে, আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, আমি মুনাফিকদের অপসারণ না করা পর্যন্ত তোমরা যেভাবে রয়েছো এভাবে আমি আল্লাহ চাই না তোমরা মুনাফিক এবং মুসলমান একসাথে থাকো। আল্লাহু আকবার বলেন। আমি চাই এগুলোকে আলাদা করে দিতে, পৃথক করে দিতে, কারণ ভালো আর খারাপ একসাথে একমত হতে পারে না। এবার আপনারা বলেন, ইমাম হুসাইন আর ইয়াজিদ, হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন বা 91 জন, মতান্তর রয়েছে, আর ইয়াজিদের পক্ষে ছিল 22,000-এর অধিক। নাউজুবিল্লাহ জোরে বলেন, বুকে হাত দিয়া বলেন, কোন দল সঠিক ছিল? কোন দল? হুসাইন নাকি ইয়াজিদ? হুসাইন না ইয়াজিদ? আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ ও আমার নবীর সাহাবারা, মসজিদের মধ্যে লক্ষ্য করা যায় ভালোর সাথে কিছু মুনাফিকও আছে। আমি আল্লাহ চাই মুনাফিক আর নবীর আশেক একসাথে থাকতে পারে না। নবীর আশেকগুলো যতক্ষণ পর্যন্ত পৃথক না করব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি মনে আমি আল্লাহ বসে থাকবো না। আমি আল্লাহ তোমাদেরকে পৃথক করে একেবারে পিওর আশেকে রসুলকে একসাথে রাখবো। আল্লাহু আকবার বলেন। এত যদি পৃথিবীর সব মানুষ জাহান্নামী হয়ে যায়, যাক,
দল বড় করার জন্য, মসজিদ ভরার জন্য, মসজিদ ভরার জন্য মুনাফিক আর মুসলমান একসাথে থাকার দরকার নাই। যদি মুমিন নবীর আশিক যদি একটাও মসজিদে থাকে, আমি আল্লাহ শত কোটি মুনাফিক থেকে ওই একটাকে মূল্যায়ন করি বেশি। আল্লাহু আকবার বলেন। তাইলে যদি আপনি সংখ্যার দিকে খেয়াল করে, আপনার দিন ধর্ম বিচার করেন বাবা, তাহলে আপনি জান্নাতি হতে পারবেন না। আমার নবী বলেছেন ৭৩টা কাতার হবে, একটা কাতার হবে জান্নাতি, বাকি ৭২টা হবে, জোরে বলেন, জাহান্নামী। এজিদের দলে ছিল ২২,০০০ আর হুসাইনের দলে ছিল ৯১ জন, ৭২ জন। এবার কোনটা সঠিক? হুসাইনের দল সঠিক। আপনি যদি লোক বেশি দেখা এজিদের দলে চলে যান, আপনি দিন থেকে খারিজ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে ৩১৩ জন শহীদ হলেন। কতজন ছিল উহুদের যুদ্ধে? মুসলমানের যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে কাফের বেঈমানের দল ছিল অসংখ্য, অগণিত, ঠিক কিনা বলেন? আজও পৃথিবীর মধ্যে এই সিস্টেম বহাল রয়েছে। ভালোর সাথে খারাপ মিশে গেছে। ও বাবা ভাইয়েরা, আপনি কেন এই ঐক্যের ডাক স্লোগান দেন যে হুজুরদের মধ্যে ভাগ? এটা আগে থেকেই ছিল, থাকবে। কোনটা সঠিক দল এটা আপনাকে বাছাই করে নিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি সব চান একত্রে, গোলাপি, মওদুদি, শিয়া, খারেজি, লামাযহাবি সব যদি আপনি এক কাতারে আনতে চান, এটা তো আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ আপনাকে সেই ইজারা দেয় নাই যে সবাইরে এক কাতার করে ফেলো। মুমিন আল্লাহকে মানলে হয় এক কাতার করে ফেলো। আমার আল্লাহ বলতেছেন, ও মুমিনেরা, তোমাদের মধ্যে মুমিন আর মুনাফিক একসাথে থাকা আমি আল্লাহ চাই না। মুমিন একটা থাকবে, এটাই আমি আল্লাহ চাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য হুজুররা ভাগে ভাগে হয়ে যায়। এই জন্য আপনার আমার দিন, সঠিক সাচ্চা দিন কোথায় রয়েছে? কোথায় গেলে ইশকে রাসূল পাওয়া যাবে? কোথায় গেলে নামাজ রোজা আছে? কোথায় গেলে ভণ্ডামি নাই? কোথায় গেলে মাজারে সেজদা নাই, ঠিক কিনা বলেন? কোথায় গেলে গান বাজনা নাই, নারী পুরুষের ব্যাপারদা নাই? আবার এখন কিছু কিছু ছাগল ভাই রয়েছে, বিশ্ববিদ্যালয়ে বসে বলে যে যদি নারীদের পর্দা করা দরকার হয় তাহলে সে যেন ঘরে বসে বসে পড়াশোনা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের ছাগল মার্কা শিক্ষকও আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের দেশে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এই পর্দার দাওয়াত দিতে ৩৬০ আউলিয়া এসেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ পয়গাম্বর পর্দা শিখাইতে এসেছেন, আল্লাহর দাওয়াত দিতে। আর আজ তুমি কি শিক্ষা পাইলা? তুমি বলতেছো যেখানে নারী পুরুষের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্নভাবে বলতে সমান অধিকার, নারী পুরুষ শিক্ষা গ্রহণ করবে, পর্দার ভিতরে থেকে করবে, ঠিক কিনা বলেন? আর আমাদের মা বোনদের যারা বেহায়াপনার দিকে রাস্তায় বের করে দিতে চাই উলঙ্গভাবে, আমরা কখনো সুশীল সমাজ মেনে নিতে পারি? যারা এই ধরনের কথা বলে, উদ্ভট কথাবার্তা বলে, তারা আসলে সুশিক্ষা পায় নাই। এজন্য শিক্ষায় শিক্ষায় বাঘ রয়েছে। আবু জাহেল চিনেন? আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেলকে বলা হয়তো, সময় হয়ে গিয়েছে, আবু জাহেলকে বলা হয়তো আবুল হিকাম, বিজ্ঞানীর বাপ। আল্লাহু আকবার বলেন না? আবুল হিকাম মানে পণ্ডিত। আবু জাহেল ছিল কি? তৎকালীন সময়ের পণ্ডিত। এই পণ্ডিত মশাই কি করলেন? পণ্ডিতি কইরা আমার নবীকে চিনে নাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমার আল্লাহর পক্ষ থেকে লকব আসছে, এরে আবু জাহেল, তোর আর এই আবুল হিকাম থাকার অধিকার নাই। যার জ্ঞান থাকার পরেও নবী চিনে না, এর আসলে এটা সঠিক জ্ঞান না। এটাকে আমার নবী লকব দিয়ে যে আবু জাহেল মূর্খের বাপ। কিসের বাপ? মূর্খের বাপ। কেন মূর্খ? কারণ জ্ঞান থাকার পরে নবী চিনে না। এই জন্য শিক্ষা আবুল আহাবের ছিল, আবু জাহেলের ছিল। এই শিক্ষায় তাকে মুক্তি দিতে পারে, জাহান্নামী বানাইছে। সেজন্য শিক্ষা দুই প্রকার, উপকারী শিক্ষা আর একটা হচ্ছে অপকারী শিক্ষা। তো যেই শিক্ষায় মা বোনকে বলে পর্দা ছাড়া বাইর হও, এটা সুশিক্ষা কখনো হতে পারে না। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। সেজন্য আপনি কিসের শিক্ষক? আপনি বলেন
মেয়েরা যদি পর্দা করে ঘরে বসে যেন শিক্ষা অর্জন করে, বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথা বলে আপনি বিশ্ববিদ্যালয়ের চেয়ারে বসেছেন, অধিকার নাই। সেজন্য বাবা আপনার জ্ঞানের বড়াই করবেন না কখনো। আল্লাহর দরবারে আপনি সবসময় আমি তৌফিক চাও, মাওলা আমাকে পথভ্রষ্ট করে দিও না, আমার ঈমান আকীদাটা ঠিক রাখো। কারণ আপনি যখন আপনার ইলমের বড়াই করবেন, আপনি যখন আপনার নামাজের বড়াই করবেন, এই বড়াই করতে 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 আপনাকে একসময় নাস্তিক বানায় দেবে, আপনাকে একসময় অহংকারী বানায় দিবে, যে যেই নামাজ পড়েছি কেমনে দিব আল্লাহ জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন না। আর আমাদের নামাজের যেই সূরা, সময় নাই। সেজন্য আমাদের আমলের শুদ্ধতা লাগবে, সূরা কেরাতগুলো ঠিকঠাক মতো পড়তে হবে, রুকু কিভাবে দেয়, সেজদা কিভাবে দেয়, আমরা সেইগুলো শিখব। ইমামের আগে যদি রুকু সেজদা থেকে উঠে যায় কেউ, নামাজ কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যাবে। এখন আমাদের মুসলিমদের মধ্যে কিছু দেখা যায়, আলাম তারা সূরা পড়তেছি তো আলাম তারা, তো সবার তো আলাম তারা মুখস্থ আছে না? তো যখন ফাজা আলাহুম কাসলিম মাকুল বলছি, এখানে নামাজ সাইরা দিয়া রুকুতে জায়গা, এখনো ইমাম দাঁড়ায়া, এই ধরনের মুসল্লি আছে। তাহলে এর নামাজ হবে? ইমামের ইত্তিবা করতে হবে। সেজন্য সব জায়গায় পণ্ডিতি চলবে না, সব জায়গায় অগ্রগামী চলবে না। আপনি দাঁড়ায় থাকেন, যতক্ষণ ইমাম না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড়ায় থাকতে হবে। সূরা শেষ, একটু পরে যান। তো সূরা শেষ, বারবার যদি হাত ছেড়ে দেন, 3 বার যদি হাত ছেড়ে দেয়, নামাজ অটোবাতিল। আপনি যদি একটা জায়গা থেকে মাথা চুলকাইতেছেন, 1 বার 2 বার চুলকানোর অনুমতি আছে, 3 বার যদি একই রাখাতে 3 বার যদি আপনি হাত চুলকান, তাহলে আপনার নামাজ অটো ভেঙে যাবে। এই যে চুলকানিওয়ালা লোক আছে কি নাই? তাহলে আপনি কিসের এত ইবাদতের বড়াই করবেন? সেই জন্য আমি নামাজ পড়ব, বড়াই করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং শুদ্ধ আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন কাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করবেন।